ব্যবসায়ীরা সাধারণত লাভ চান খুব ইনস্ট্যান্ট। আজকে ব্যবসায় নামবেন, উনি 2 মাস 4 মাসের মধ্যেই ওনার বিজনেসকে প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত করবেন। অন্যদিকে উদ্যোক্তা সমস্যা আইডেন্টিফাই করবেন, ওনার প্রোডাক্টকে ব্র্যান্ডিং করবেন, এর পরবর্তী সেলসে আসবেন, তার পরবর্তীতে প্রফিট জেনারেট হইতে অনেক সময় লাগবে। বাট এইটা কিন্তু একটা সাস্টেনেবল উদ্যোক্তার পথ, একটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী পথ। এই পথটা অনেক কণ্টকাকীর্ণ, আর ব্যবসায়ী পথ উদ্যোক্তার চেয়ে অনেকটাই সহজ। আমরা জানি বাজারে যখন প্রথম পানি আসলো সেই সময় মানুষরা অনেকেই বলতো 10 টাকা দিয়ে এই পানি কে কিনে খাবে, বাট এখন কিন্তু আমরা এই পানি 20 টাকা দিয়ে কিনে খাচ্ছি। সেই সময় যে উদ্যোক্তা বোতলজাত পানি মার্কেটে নিয়ে এসেছিলেন তাকে কিন্তু অনেক ভাবে প্রচারণা করতে হয়েছে, এই পানির সাথে পরিচিত করাইতে হয়েছে। সেই সময় ওই বিজনেসটা ছিল একটা উদ্যোক্তা, বাট এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার মানুষ পানি উৎপাদন ব্যবসার সাথে জড়িত। এই মুহূর্তে এসে এটার উদ্যোগ না, এটা ব্যবসায় কনভার্ট হয়ে গেছে। প্রাণ কোম্পানি যখন প্রথম দিকে তাদের ব্যবসা শুরু করেন সেই সময় কিন্তু তারা জুস ব্যবসা দিয়ে স্টার্ট করেন। তারা হরেক রকম জুসের ট্রাই করেছেন, ব্যানানা জুস, পেয়ারার জুস, ম্যাঙ্গো জুস, পেঁপে জুস, আরো বিভিন্ন ধরনের জুসের ট্রাই করেছেন। সেই সময় বোতলজাত জুসের কোনো প্রচলন ছিল না। এখন এই জুসের বিজনেস স্টেবল হয়ে গেছে সমাজে, এটা এখন আর উদ্যোগ না, এই সময় এটা ব্যবসায় পরিণত হয়েছে। তার মানে যে কোনো উদ্যোগ এক সময় এটা ব্যবসায় রূপান্তরিত হবে, বাট সকল ব্যবসায়ী কিন্তু উদ্যোক্তা না।